আমার এই হিজল বনসাইটি কিছুদিন আগে আমি র্যামিফিকেশনের জন্য কাজ করেছিলাম। অর্থাৎ প্রাইমারি যে ব্রাঞ্চ সেখান থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ তৈরি হয়েছে, সেই সেকেন্ডারি থেকে টারশিয়ারি ব্রাঞ্চ তৈরির জন্য হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। আজ 2-3 মাস পর এই গাছটির আমি অল্প কিছু কাজ করব। গাছটি যখন কোয়াটারনারি র্যামিফিকেশনে যাবে তখন অসম্ভব রকম সুন্দর একটি লুক চলে আসবে। দেখুন কি অসাধারণ, একেবারে মানে বহু পুরনো দিনের গাছ মনে হচ্ছে। আমি খুবই লাকিলি যে এই গাছটি একদম ছোট থেকে চারা থেকেই করেছি এবং খুব দ্রুত তার যে বডি স্ট্রাকচার অর্থাৎ ট্রাঙ্কের যে বয়সের ছাপ সেটি ফুটে উঠেছে। পাশাপাশি এই যে প্রাইমারি ব্রাঞ্চগুলো সেখান থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ, সেই সেকেন্ডারি থেকে টারশিয়ারি ব্রাঞ্চ চলে আসছে। কিছু কিছু জায়গায় ব্রাঞ্চ মিসিং হয়েছে, আবার কিছু কিছু জায়গায় এই যে অতিরিক্ত ব্রাঞ্চ আছে, এগুলো আমি রিমুভ করে দিব এবং কোয়াটারনারি যে ব্রাঞ্চ সেটি কনভার্টের জন্য কাজ করব। পাশাপাশি কিছু ব্রাঞ্চ আমি ওয়্যার করে দিব, দিয়ে একটা মোটামুটি শেপ দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা কাজ শুরু করি। হিজল গাছে যেহেতু প্রচুর পানির দরকার হয়, এর জন্য আমি এই মশগুলা ফেলে দিইনি। এগুলা ময়েশ্চার ধরে রাখতে সহযোগিতা করে। যেহেতু এখন প্রচণ্ড গরম, বর্ষা মৌসুম হলেও খুব বেশি বর্ষা হয় না, তো আমি কিছু ঘাস ফেলে দিচ্ছি। এই ঘাসগুলা গাছের জন্য খুব বেশি উপকারী না, কিন্তু মশগুলো আমি ফেলবো না, মশগুলো আমি রেখে দিচ্ছি। তবে এইগুলো আমি কেটে একটু ছোট করে দেব। হিজুল গাছ খুবই পানি পছন্দ করে। আমরা জানি যে এটি হাওড় বাওড়ের গাছ, জলাশয়ের ধারে থাকে, বাংলার একটি ঐতিহ্যবাহী গাছ। এখন আমরা আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো কেটে দিব। এই যে গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম, পাশাপাশি আমার ওয়্যার করা শেষ। দেখুন নেগেটিভ যে স্পেস সেগুলো বের করে দিয়েছি এবং ভবিষ্যতের একটি পরিকল্পনা করে গাছটির ওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের শেপ দিয়ে দিয়েছি, ব্রাঞ্চগুলোর মুভমেন্ট দিয়ে দিয়েছি। এটি আমার মূল ট্রাঙ্ক। এখান থেকে এই যে বাঁক নিয়ে চলে এসেছে, এই যে এইটা দিয়ে হেড হিসাবে চলে এসে এইখান দিয়ে এইটি লিডার হিসাবে চলে যাবে।
এখানে আমি বিকল্প আরেকটি লিডার রেখে দিয়েছি, যেটা এটার উপরে ডিপেন্ড করতেছে পরবর্তীতে আমি কোনটি লিডার হিসাবে রাখবো। এটি যখন অনেক এরকম হাইটে চলে আসবে, এই এই লেভেলের হাইটে যখন চলে আসবে, তখন এইখান থেকে এই যে একটা নোট দেখছেন, এইখান থেকে আমি আরেকটি ব্রাঞ্চ নিয়ে যাব। তো এটি হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। আর গাছটির পুরানো পাতাগুলো ফেলে দিলাম। এখন যে নতুন এই শাখাগুলা একটু গ্রো করবে, গ্রো করার পরে যে নতুন ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চ দিয়ে আবার পরিকল্পনা সাজাতে হবে। এইখানে একটু যদি আপনাদের ভালো করে দেখাই, দেখুন এইখানে এই ব্রাঞ্চটি আমি কেটে দিয়েছি, শুধুমাত্র এই একটি ব্রাঞ্চই কেটে দিয়েছি, কারণ আমার এই ব্রাঞ্চটি প্রয়োজন এটি গ্রো করার জন্য। আমি এটি কেটে দিয়েছি। এখান থেকে যে দুইটি নোট আছে, এখান থেকে ব্রাঞ্চ আসতে আসতে এই ব্রাঞ্চটি একটু ডেভেলপ করে যাবে, তখন এইখানে এসে একটা প্যাড তৈরি হবে। অর্থাৎ আমার যে ব্যাকের যে স্পেসটা সেটা খুব শক্তিশালী করবে। পাশাপাশি এইখানে আমার এই ব্রাঞ্চটি দরকার, এটি এই ব্যাকে এইভাবে যে এই জায়গাটা কাভার করবে, তখন গাছটি একটা ভরাট হয়ে যাবে এবং প্রকৃতিতে যেই রূপে একটি হিজল গাছ থাকে, ঠিক সেই রূপে এটি একটা বনসাই হিসাবে দাঁড়িয়ে যাবে। তো সেই কাজগুলো অনেক লং প্রসেস, অনেক সময়ের ব্যাপার। এটি যাত্রা শুরু, আসলে শেষ না, হয়তোবা মিডিল স্টেজে আছে, তার মানে ফিনিশিং স্টেজে যেতে আরও 3-4 বছর সময় লেগে যাবে। তো দেখা যাক সেই পর্যন্ত গাছটি কি হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।